অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্টও দেয় আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে যায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দেয়। 4, রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। হ্যাঁ, এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান করে। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে। পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি। এই যে দেখছেন তারতম্য, দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে? খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না, ফেতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা বলেন। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন, চাল। খেজুর, কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে, তখন তো খারেজি মানলেন ফতোয়া। এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি। এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, হয়ে গেছে। পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই, অনেকেই বেপর্দায় চলছে। আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে? এটা এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইয়েরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে। রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেয়ার। প্রত্যেকটা এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান। আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার। বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, এটা মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি? রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাস চলে গেছে, আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই? রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? অন্তত একবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন না, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সওম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি না।
আচ্ছা যাই হোক, যা করেছেন করেছেন, তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো, কোরআনের তাফসীরগুলো পড়ার তৌফিক দান করো। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান। আল্লাহর রসুল রমজান মাসে কোরআন এক খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কি না? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক দিনে এক পারা করে পড়লেই হয়ে যায়। এক পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজি কোরআনের 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল। আবু জেহেলের শাসন